টেন্ডারবাজি, চাঁদাবাজি, বালি ব্যবসা, মাটি ব্যবসা, কোনো অনৈতিক কাজ, কোনো কিছুর সাথে বিএনপি জড়াবে না। দলের ভেতরে হানাহানি, অবৈধ বালু ব্যবসা, মাটি ব্যবসা ও চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ অনৈতিক ব্যবসার সাথে জড়িতদের দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। দেশনায়ক তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন যে দলের ভেতরে যারা হানাহানিতে ব্যস্ত থাকবে, কোনো ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজিতে ব্যস্ত থাকবে, অন্য কোনো অনৈতিক ব্যবসায় ব্যস্ত থাকবে, তাদের দলের থেকে পরিষ্কারভাবে বার্তা দেয়া আছে যে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেয়া হবে। বিকেলে নগরীর একটি কনভেনশন হলে চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময় সভায় সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় তিনি বলেন, ইতিমধ্যে এসব অপকর্মের সাথে জড়িত 1000-এরও বেশি নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি আগামী দিনে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত রাখবে বলে তারেক রহমান নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন প্রায় 1000-এর বেশি নেতা কর্মীকে তাদের দুষ্কর্মের জন্য বহিষ্কার করা হয়েছে। আমরা কিন্তু এই ব্যাপারে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান জিরো টলারেন্স দেখিয়েছেন এবং দেখাচ্ছেন। তার স্পষ্ট কথা, আমরা কোনো ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, বালি ব্যবসা, মাটি ব্যবসা, কোনো অনৈতিক কাজ, কোনো কিছুর সাথে বিএনপি জড়াবে না। বিএনপি আগামী দিনে দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করবে। সেজন্যই নেতাকর্মীদের প্রস্তুতি নিতে দেশনায়ক তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন। এর আগে বিএনপির বিভাগীয় যুবদল, ছাত্রদল, কৃষক দল ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। এতে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, কৃষক দল সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা। জুনায়েদ হাসান, চট্টগ্রাম নিউজ।